আজকে যে বাড়িতে এসেছি এই বাড়িটি হচ্ছে সাজু বাড়ি, যেটি থাকে হচ্ছে কাতারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিভান ফার্নিচার পক্ষ থেকে। প্রতিদিনই আমি আপনাদের মাঝে আসি প্রোডাক্টের রিভিউ নিয়ে, কোথায় কোন প্রোডাক্টটা দিলাম সেটা নিয়ে কথা বলি। আজকে যে ক্লায়েন্ট আমাদের কাছে প্রোডাক্টগুলো নিয়েছেন, উনি আমাকে বলেছিল যে আমাদের বাড়িতে গিয়ে আপনি ভিডিওগুলো করবেন। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার পাইনাদি এলাকার নাম নতুন মহল্লা বলে এখানে খুব খোলামেলা একটা পরিবেশ। আমি বাড়িতে এসেছি আজকে যে বাড়িতে এসেছি এই বাড়িটি হচ্ছে সাজু বাড়ি, যেটি থাকে হচ্ছে কাতারে। আমরা কাতার প্রবাসী, উনি দীর্ঘদিন কাতারে বসে আমাদের ভিডিওগুলো দেখেছেন, ফাইনালি অর্ডার করেছেন। শুধু উনি দেখে কিন্তু অর্ডার করেননি, ওনার বোনকে পাঠিয়েছেন, 3-4 বার গিয়েছে, জাস্টিফাই করেছে, একেবারে ভালোভাবে জাস্টিফাই করেছে, তারপর আমাদেরকে অর্ডার করেছে। চলুন আমরা শুরু করি কী কী প্রোডাক্ট নিয়েছে, এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগতে পারে। ফার্স্ট অফ আমি আপনার সাথে কথা বলবো পিলার খাট নিয়ে। আমরা সারাদিন কষ্ট করে রাতের বেলা একটু ঘুমানোর জন্য বিভিন্ন স্টাইলের বিভিন্ন রঙের আমরা খাটগুলো ইউজ করি, যার যেরকম অ্যাবিলিটি আছে। একটা খাট 20 টাকা দিয়েও হয়, আবার একটা খাট কিন্তু একেবারে 5-10 হাজার টাকা দিয়েও হয়। আজকে যে খাট নিয়ে কথা বলি এটি হচ্ছে পিলারটি খাট, খুবই স্পেশাল এবং খুবই চমৎকার একটি খাট। যারা ট্রেডিশন খাটটির মর্ম কেমন, চারপাশে 4টা পিলার হওয়ার কারণে এই খাটটার নান্দনিকতা, এটা খাটটার লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে। একটা ঘরের মূল আকর্ষণ হচ্ছে, যেহেতু আমরা বাঙালিদের একটা আকর্ষণ থাকে, সেটা হচ্ছে যেহেতু আমরা বাঙালি, আমাদের একটা স্বপ্ন থাকে আমাদের ঘরকে সুন্দর করে সাজাবো, এখানে একটা ঘরের মানুষ আসবে যাকে নিয়ে সংসার করব। তো সাজু ভাই এখনো বিয়ে করেনি, উনি বিয়ের জন্য এই ফার্নিচারগুলো কিনেছেন, 5-6টা আইটেম কিনেছেন। তো যে খাটটি নিয়ে কথা বলতেছিলাম সেই খাটটি হচ্ছে পিলার খাট, আর এই খাটটির দাম হচ্ছে 75,000 টাকা চিটাগং সেগুন কাঠ দিয়ে 3 ইঞ্চি সলিড। অনেক ক্লায়েন্টরা যারা একটু অনেক বুঝেন ভালো, তারা প্রশ্ন করেন আপনারা বিছানা কী দেন। আমি বিছানা নিয়ে কথা বলবো। আমি প্রথমে এই খাটটি একটু উঠিয়ে আপনাদেরকে বিছানাটি দেখাই। বিছানাটি দেখালে আপনারা বুঝতে পারবেন। পাকা 1 ইঞ্চি সলিড কাঠের উপরে গর্জন কাঠ দিয়ে বিছানাগুলো দিয়েছে, একেবারে অনেক হেভি একটি বিছানা। 2-4 মানে 50 বছরও কিছু হওয়ার সম্ভাবনা নেই। কারণ একটি খাট, এটি হচ্ছে আপনার চিটাগং সেগুন দিয়ে খাটটি করা, দাম হচ্ছে 75,000 টাকা। এবার কথা বলবো হচ্ছে আলমিরা নিয়ে। আলমিরা আমাদের ঘরকে গুছিয়ে রাখে, আপনারা জানেন বেসিক অনেক ধরনের আলমারি হয়, পার্টেক্সের হয়, বোর্ডের হয়। কাঠের বিকল্প কিন্তু আমার মনে হয় বাংলাদেশ আর কিছুই দিই, কাঠই। একটা আলমারির বয়স 50-60 বছরও কিন্তু কিছু হবে না। এই আলমারিটি চমৎকার। এই আলমারিটি প্রাইস হচ্ছে 35,000 টাকা চিটাগং সেগুন কাঠ দিয়ে করা। আমি আপনাদেরকে ভিতরে একটু খুলে দেখাই, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে করে দেবো। অ্যাক্সেসের হ্যান্ডেল দিয়েছি, লকগুলো দিয়েছি। হ্যান্ডেলগুলো হচ্ছে আপনার এই যে এখানে আপনার এগুলো হচ্ছে উনি বলেছেন, আমরা করে দিয়েছি যেভাবে আপনারা বললে আপনাদের মতো করে দেবো। হ্যান্ড পলিশ যদি আপনি 2 পার্টের লেকার সহ নেন তাহলে পড়বে হচ্ছে 45, 2 পার্টের যদি আপনি হ্যান্ড পলিশ নেন তাহলে পড়বে হচ্ছে 45,000 টাকা। এবার কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে। ড্রেসিং টেবিল আমাদের সাজুগুজু করার জন্য ইম্পর্টেন্ট একটা পার্ট, ড্রেসিং টেবিল অবশ্যই লাগে। সারাদিন আমরা কোথাও বেড়াতে গেলে আমরা ড্রেসিং টেবিলের সামনে আসি। এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে 25,000 টাকা, 4 ফিট বাই 7 ফিট। এই ড্রেসিং টেবিলের বিশেষত্ব হচ্ছে দেখতেও পাবেন কিছু এবং অনেক কিছু রাখতেও পারবেন। যেমন এখানে সেফটি লক আছে, একটা সেফ দেওয়া আছে, এখানে অনেক কিছু রাখতে পারবেন, চুরির হ্যাঙ্গার দেওয়া আছে। এখানে আপনার উনি বারান্দা দিয়ে এখানে অনেক কিছু রাখবেন, শখই। তো এই ড্রেসিং টেবিলটির প্রাইস হচ্ছে 25,000 টাকা। এবার কথা বলবো হচ্ছে ওয়ার্ড্রোব নিয়ে। উনি একটি ওয়ার্ড্রোব নিয়েছেন, ওয়ার্ড্রোবটি সবগুলোর সাথে ম্যাচ করে দিয়েছি। আর এই ওয়ার্ড্রোবটির প্রাইস হচ্ছে 30,000 টাকা। খুব চমৎকার একটি ওয়ার্ড্রোব। যদি আপনাদেরও কোনো আইটেম ভালো লাগে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন। যদি বিশ্বাস করতে ইচ্ছে না হয় যে না দিব না, দিয়ে দেবো, অনেকে প্রশ্ন করেন হাইসা নিয়ে। এখানে হাইসা আছে, হাইসাগুলো হচ্ছে 1.25 ইঞ্চি বা 14 ইঞ্চি, খুবই দারুণ, অনেক হেভি শক্তপোক্ত। উনি আমাদের কাছ থেকে সোফা নিয়েছেন, সোফার পুরো জিনিসটা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা আরেকটা ঘরে যেখানে সোফাগুলো পলিশ হচ্ছে আমরা দেখাবো। চলুন এভাবেই চলো। আমরা সোফা দিয়েছি, ডাইনিং টেবিল দিয়েছি। আমরা এখানে সোফা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই সোফা। যেহেতু লাইট একটু কম আছে, আমি নারায়ণগঞ্জে আছি। এই সোফাটি হচ্ছে 31111, অনেকগুলো আইটেম নিয়েছেন। সোফা মূলত হয় হচ্ছে 311। এই সোফাটার দাম হচ্ছে 65,000 টাকা। সাথে আপনি একটি এরকম নকশা করা টি টেবিল পাবেন, খুবই চমৎকার একটি সোফা। আর এই সোফাটির দাম হচ্ছে 65,000 টাকা। উনি 2 সেট বেশি নিয়েছেন, সেটার জন্য ওনার কাছ থেকে আমরা এক্সট্রা টাকা নিয়েছি। এবার কথা বলবো হচ্ছে খাওয়া দাওয়া করতে গেলে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডাইনিং টেবিল। আমরা ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো। ডাইনিং টেবিল আপনারা অনেকবার দেখেছেন। এই ডাইনিং টেবিলটি হচ্ছে আপনার
সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ দিয়ে করা এই ডাইনিং টেবিলটি 6 চেয়ারের ডাইনিং টেবিল। যখন আমরা দোকানে দেখাই তখন একটা লুক থাকে, যখন কোনো বাড়িতে চলে আসে তখন কিন্তু লুকটা চেঞ্জ হয়। আমি আপনাদেরকে দেখাই যে এই চেয়ারটি, এটি হচ্ছে আপনারা অনেকবার ভিডিওতে দেখেছেন। তারপর নারায়ণগঞ্জে সাজুভাই বাড়িতে এসেছি, সাজুভাইকে কী দিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল। এটাকে যদি আপনি ভালোভাবে অর্গানাইজ করে রাখেন, ভালো করে লাইট টাইট দেন এখানে আর লাগাও ওনারা আস্তে আস্তে, তো এই চমৎকার ডাইনিং টেবিলটি আপনার 50-60 বছরও কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। আমি 2 হাত এভাবে রেখে আমি এখানে মাপলাম, দেখেন আমার হাত কিন্তু এখানে হচ্ছে না। 6 ইঞ্চি কাঠ থেকে কেটে শেপ করে এই পায়াগুলো করা হয়, আর এই পায়াগুলো হচ্ছে 4 ইঞ্চি কাঠ থেকে কেটে তারপরে শেপগুলো করা হয়। যেহেতু এখানে ঢালু দেওয়া আছে অতএব কাঠটা কিন্তু ফেলে দেওয়াই করা হয়েছে। আর চেয়ারের ঘাড়ি হচ্ছে পাকা 2 ইঞ্চি, এখানে কিন্তু আপনার একটু শেপ করা আছে। এই যে বসলে আমাদের পিঠটা লেগে যায়, আমি একটু বসে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এখানে বসলে আমার এই শেপটা, যেহেতু আমাদের শেপটা একটু বাঁকা হয়, শেপটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায়। দীর্ঘ সময় নিয়ে কথা বললাম সাজু ভাইয়ের বাড়িতে। সাজু ভাই হচ্ছে, সাজু ভাইয়ের বোনজা ভাই হচ্ছে উনি। আপনি স্ট্রেট ফরওয়ার্ড, আমরা যারা বিজনেস করি সবার প্রোডাক্টই ভালো। কথা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অর্ডার করেছেন আপনার কাছে কেমন লেগেছে, বা আপনার একটা অভিমত যদি কাস্টমাররা ভিউয়ার্সরা দেখে হয়তো বা আমার সামনে কাস্টমার আমি পাবো। আপনি ব্যক্তিগত ওপেনলি আপনি বলেন যে আপনার কেমন লেগেছে এই ফার্নিচারগুলো। আসলে ভাই ফার্নিচার অনেক ভালো লাগছে, আমার অনেক সুন্দর লাগছে। আর এইসব ফার্নিচার আমি অনেক জায়গায় দেখছি কিন্তু এরকম পাই নাই। আচ্ছা আচ্ছা, এরকম পাই না, আমি অনেক খুশি ফার্নিচারগুলো কিন না, আমি আসলে অনেক খুশি। বলার বাইরে কথা হচ্ছে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যারা আসতে চায় আমাদের শোরুমে এদের উদ্দেশ্যে কিছু বলবেন, যারা প্রবাসে আছেন, যারা কিনতে চায় এদের উদ্দেশ্যে কিছু বলার আছে? বলার আমি চাই যে সবাই কিনুক, সবাই আসলে আপনি জাস্টিফাই করেন। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, কারণ হচ্ছে সবাই বিজনেস করতেছে, সবারটাই ভালো, আপনার যার কাছে ভালো লাগবে তার কাছে যাবেন। তো এই ছিল কথা। নারায়ণগঞ্জ থেকে নতুন মহল্লা একটা জায়গার নাম মাদারীনগরের পরেই হচ্ছে নারায়ণগঞ্জের নতুন মহল্লাতে। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও, নতুন কোনো জেলা নিয়ে, নতুন কোনো বাড়ি নিয়ে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করেন। আপনি যখন লাইক সাবস্ক্রাইব করেন তখন এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার হয়, কেউ না কেউ কিনে। এই যে এখানে কারিগররা আসছে, ওদের একটা রিজিক হয়, আমার রিজিকের অবস্থা হয়, ক্যামেরার পিছিয়ে যে আছে তার, সবার মিলিয়েই কিন্তু একটা ব্যবসা বাণিজ্য চলে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।